কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল পাহাড়ের এক কিনারায়, নিচে 1000 ফুট গভীর খাদ, একটাবার একটি ভুল পদক্ষেপ মানে জীবন নাশের আশঙ্কা। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে যেমন অপূর্ব তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, যেখানে যেতে হলে থাকতে হবে প্রচণ্ড সাহস, মনোবল, সাথে ভাগ্য। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বিশ্বের এমন কিছু ভয়ঙ্কর এবং বিস্ময়কর বাড়ি যেগুলো এতটাই উপরে অবস্থিত যেখানে একবার পা রাখলে জীবন বদলে যায়, যদি বেঁচে ফিরতে পারেন। মেটিওরা মাটি থেকে 1800 ফুট উপরে বিশাল পাহাড়ের মাথায় বানানো হয়েছে বেশ কয়েকটি বাড়ি। প্রথমবার দেখলে আপনার মনে একটাই প্রশ্ন আসবে, এত উঁচুতে পাহাড়ের উপরে বাড়ি বানালো কিভাবে? অবাক করা ব্যাপার হলো এই বাড়িগুলো বানিয়েছে সন্ন্যাসীরা। তারা মূলত পৃথিবী থেকে আলাদা হয়ে ধ্যানমগ্ন থাকার জন্য পাহাড়ের উপরে বাড়ি বানিয়েছেন। এখানে ওঠার জন্য আপনাকে এই বিশাল সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তারা অনেক বছর ধরে এভাবেই বসবাস করছে। কাটছি পিলার। একটা মানুষ কতটা জেদি হলে মাটি থেকে 500 ফুট উপরে একটু শান্তিতে থাকার জন্য এই বাড়ি বানিয়ে ফেলতে পারে। আপনি হলে কখনোই এমন পাহাড়ের মাথায় বাড়ি বানাতেন না। এর প্রধান কারণ হলো এই পাহাড়টা একদম চিকন সোজা উপরে উঠে গিয়েছে, কিন্তু তারপরও একজন ব্যক্তি পাথরের মাথায় বাড়ি বানিয়েছেন এবং সেখানে তিনি বসবাসও করছেন। সবথেকে অবাক করা ব্যাপার হলো এখানে উঠতে হলে কোনো সিঁড়ি নেই, ঝুলন্ত দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো পৃথিবীতে এত বড় বড় ভূমিকম্প হলেও এই পাহাড় অক্ষত অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। সুমেলা মনেস্ট্রি তুরস্কের পাহাড়ের উপরে একটা শহর বানানো হয়েছে। প্রথম দেখলে মনে হবে বিশাল কয়েকটি বিল্ডিং পাহাড়ের ভেতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু না, এটা আসলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার হলো এই বিল্ডিংগুলো মাটি থেকে প্রায় 4000 ফুট উঁচুতে অবস্থিত এবং এই বাড়িগুলো তৈরি করা হয়েছে প্রায় 1600 বছর আগে। বর্তমান তুরস্কের সরকার এই বাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ করে, কারণ প্রতি বছর প্রায় কয়েক লাখ মানুষ এই বাড়িগুলো দেখার জন্য সেখানে যায়। অ্যালপেনহর্ন কলম্বিয়ার মাটি থেকে প্রায় 1200 ফুট উঁচুতে একটি অদ্ভুত পাহাড় রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে এই পাহাড়টা জিগজ্যাগ স্টাইলে সেলাই করে রাখা হয়েছে, কিন্তু আসলে এগুলো মূলত সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের মাথা গেলে দারুণ একটা বাড়ি দেখতে পারবেন। শুরুতে একজন ব্যক্তি রাগ করে পাহাড়ের উপরে এই বাড়ি বানিয়েছিলেন। ধীরে ধীরে এখন এটা একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বাড়ি দেখার জন্য সেখানে যান। সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা আস্ত একটা পাথর। স্থানীয়রা বিশ্বাস এই পাথর মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, কারণ আশেপাশে কয়েক কিলোমিটার মধ্যে কোনো পাথর বা কোনো পাহাড় নেই। অ্যাডাম স্পিক শ্রীলঙ্কার 7359 ফুট উপরে একটি পাহাড়ের মাথায় একটি অদ্ভুত বাড়ি বানানো হয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক যাওয়ার কারণে এখন সেখানে রেস্টুরেন্ট এমনকি মার্কেটও বানানো হয়েছে। তবে অবাক করার ব্যাপার হলো সেখানে যেতে হলে আপনাকে 4 ঘন্টা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে উঠতে হলে আপনাকে কমপক্ষে 15,000 সিঁড়ি পাড়ি দিতে হবে। এখানে বসবাস করা লোকজন এই পাহাড়টাকে পবিত্র মনে করে, তাই আপনি সেখানে গেলে সবসময় ধূপ এবং ঘন্টার আওয়াজ শুনতেই থাকবেন। মাউন্ট ফোফা আপনি যদি কখনো মায়ানমারে যান তাহলে মাটি থেকে 1.5 কিলোমিটার উঁচুতে একটি বিশাল রাজকীয় মহল দেখতে পাবেন। এখানে যেতে হলে আপনার মন এবং পা দুটিই শক্তিশালী হতে হবে, কারণ এই মহলে যেতে হলে আপনাকে প্রায় 2500 সিঁড়ি পেয়ে উঠতে হবে। মায়ানমারের জনগোষ্ঠীর কাছে এই মহল অনেক পবিত্র। তারা মনে করে থাকেন এই মহলের পাশে নাথ নামের এক আধ্যাত্মিক শক্তি রয়েছে, যিনি বড় বড় ভূমিকম্প কিংবা কোনো দুর্যোগ থেকে এই পাহাড় এবং এই মহলকে রক্ষা করে থাকেন। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো মায়ানমারের সরকার এই মহলের জন্য প্রতি বছর প্রায় $6 মিলিয়ন খরচ করে থাকে। দি হ্যাঙ্গিং টেম্পল চীনের শাংশি প্রদেশে 300 ফুট উপরে একটি পাহাড়ের গায়ে এমনভাবে কয়েকটি বিল্ডিং লেগে আছে, দেখলে মনে হবে সেগুলো কোনো মতে সেখানে টিকে আছে, কিন্তু না, এই বাড়িগুলো এমনভাবে টিকে আছে প্রায় 400 বছর ধরে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িগুলো পাহাড়ের সাথে মাত্র কয়েকটি কাঠের পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখানে প্রায় 30 জন মানুষ বসবাস করে। তাছাড়া প্রতি বছর কয়েক হাজার পর্যটক এসব বাড়িতে যায় শুধুমাত্র একবার রাত কাটানোর জন্য।
এখানে যেতে হলে প্রায় 1 ঘন্টা ধরে পাহাড় বেয়ে তারপর সেখানে যেতে হবে। এই জায়গাগুলো শুধু ভ্রমণের জন্য নয়, এগুলো মানুষকে শেখায় ভয়কে জয় করার সাহস। প্রকৃতি কখনো কখনো এমন সৌন্দর্য তৈরি করে যার পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ। আপনি কি এসব জায়গায় ঘুরতে যাওয়ার সাহস করবেন? কমেন্টে জানিয়ে দিন কোন জায়গাটা আপনার কাছে সব থেকে ভয়ঙ্কর লেগেছে। আর এমন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।